না জোসনা তোমার ছাড়া আমি বাঁচবো না। না না জোসনা তুমি কই? ওই ওই বাবা কি সুন্দর শুটিং। ওই 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 কাটি ওই তোরে এইভাবে কইছি আমি, এভাবে পড়তে কইছি। এই তুই শিল্পী না ও শিল্পী? এই কে শিল্পী? এটা কেন করছস? এটা কেন করছস? ডাইরেক্ট কোথায় গেছস? শাহজাদা মদন, তার নাই কোনো খবর, এখনো আসছে না। সবার চোখে ফাঁকি দিয়ে কি এমনি এমনি এসেছি? আমি এসে গেছি, বেদের মেয়ে জোসনা। এতক্ষণে আসার সময় হলো রাজকুমার মদন। একটু দেরি হয়েছে, কি হয়েছে জোসনা? তোমার জন্য সিংহাসন ছেড়ে দিব, রাজপ্রাসাদ ছেড়ে দিব, প্রয়োজন হলে দুনিয়া ছেড়ে দিব। কি বলছো মদন কুমার তুমি এসব? তুমি যদি মরে যাও তাহলে তো আমি বিধবা হয়ে যাব, সারাদিন থান পরে ঘুরতে হবে। না না, আমি ওটা পারবো না। কি ধন আমি পাইব কুমার গো। এই যে ভাই, ভাই এটা তো মনে হয় হেভি গল্পের শুটিং হইতে আছে। জি জি। কি সুন্দর ডায়লগ, কথাবার্তা। এটার লেখছে কেডা এই গল্পটা? রতন খান। রতন খান? ওনার দেশের বাড়ি কোথায়? মধুপুর। মধুপুর? বেড়া মধুপুরের রতন খান? হ্যাঁ, আমার ভাতিজা, সালাম কর। আমি এর চাচা। সালাম কর। গ্রাম থেকে আইছেন? হ্যাঁ, কি গ্রাম থেকে আইছেন? গ্রাম থেকে আইছেন। হ্যাঁ, রতন খান আপনার ভাতিজা। তুই বিশ্বাস করিস না? ফাইজলামি করেন? ওরে খোদা, তুই টেলিফোন কর রতন খান রে, কয় এখন আয় তো, টেলিফোন কর, টেলিফোন কর, দে ফোন লাগা। বলে তো তোমার চাচা আইছে গ্রাম থেকে। হ্যালো, হ্যাঁ সালাম, রতন স্যার বলছেন? জি, ওই গ্রামের থেকে আপনার চাচা আসছে, জলদি করে ছেড়ে ভিতরে আসেন। জি হ্যাঁ। ক্যামেরা অ্যাকশন। ওই শুটিং চলে, আপনি এখান দাঁড়িয়ে রয়েছেন কেন? এর কি চান? আরে এই তো আমরা চাচা। কি আমার চাচা? হ্যাঁ এ রতন খান? হ্যাঁ, এই রতন খান। তুমি রতন খান? হ্যাঁ হাই হাই, মধুপুর বাড়ি? হ্যাঁ বেকল বাড়ির লোকে? হ্যাঁ। আরে বেকুব, আমি তোর চাচা। আমার তো কোনো চাচা ছিল বলে মনে হইতেছে না। ওরে তুই কেমনে চিনবি? তুই তো ছোট থাকতে টাকা চলি আইছস। তোর বাপ আছে না? তোর বাপের স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই করে মানতো ভাই, মানতো করে ফুফাতো ভাই, ফুফাতো করে খালতো ভাই, এই ঘরের ঘরের যাইয়া যাইয়া আমি তোর চাচা। ও চাচা, হো, হো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই রাঙ্গালো, কেন ওরে টান দিমু কেন? রাংরা নিয়ে গ্যারেজে রাখবি জি। আর কাপড় সাপড় গুলো ফুড়াই দিবি। জি, স্যার। আর দুপুরে তোর বাবারই গিয়ে কবি জি, স্যার। মেহমান আছে, দুপুরে খাওয়া দাওয়া করবো। চলেন আমরা স্যার। শুটিং করি। শুটিং দেখাইবা? হ্যাঁ। ওই বড় বড় নায়ক, হ্যাঁ। ওই শিল্পীটার কাছে যাব। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। ভাতিজা, শুটিংটা দেখে যাই, খুব ভালো লাগতেছে। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। দাদারে দাদিরে আমি কি দিয়ে বোঝাই, কাঙ্খের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই। আর বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া। আরে চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই, দাদা আর দাদিরে গিয়ে নিরালায় বুঝ। আস্তে আর, আমি বয়স্ক লোক। ভাতিজা, তোর বাসা তো খুব সুন্দর। মাত্র তো সিঁড়ি দেখছেন, তার মানে ভিতরে আরো সুন্দর। আর সুন্দর তো হয়তোই বউ। ডিরেক্টর আসে, প্রডিউসার আসে, তার সবাই বসে নাইসা আসেন। মানে বড় লোক। হুম।
ভাতিজা বৌমা তো মাশাআল্লাহ কত সুন্দর পরীর মতো। আর এটা বৌমা না, এটা বুয়া। এই বুয়া তো 10 বছর আগে বুয়া মারা গেছে, কারে বুয়া কস? আহা, ঢাকা শহরে যারা বাসা বাড়িতে কাজ করে তারা ভাই বুয়া। কবি না তুমি কারা ধরে নিয়ে আসতো? হ্যাঁ, বাসার কাজের পরে তোমার বউ বলে এটা আমার চাচা, কেমন চাচা? এই আমার দূর সম্পর্কে চাচা। তোমার গ্রামের বাড়ির দূর সম্পর্কে কখনো কোনো চাচা আছে? আমার আগে তো বলো নাই। এই হাইটে হাইটে গিয়া কেমন প্যাঁচ গুছ দিয়ে জানি কেমন চাচা। চলো ভিতরে চলো, সব গিয়ে ভিতরে রাগ করবে না লক্ষ্মীটি। খিদে লাগছে, যাও ভাতের ব্যবস্থা করো, যাও ভাতিজার বলো, যাও যাও। আমি এই রুমে যাই। প্লিজ লক্ষ্মীটি রাগ করে না। রাগ করবো না তো করবো কি? লোকটাকে দেখে আমার বেশি সুবিধা মনে হচ্ছে না। 1 দিন বা 2 দিন খাওয়াইয়ে বিদায় করো। ঠিক আছে, লোকটাকে যদি এখন না খাওয়াও তাহলে দেশে গিয়ে আমার বদনাম করবে। লোকটার জন্য 4টা ডাল ভাতের ব্যবস্থা করো লক্ষ্মী। ব্যবস্থা করবো সেটা ঠিক আছে, কিন্তু 1 দিন থেকেই চলে যাবে। যদি না যায় তাহলে আমার মাথায় আবার কিন্তু রক্ত উঠবে। আমি তোমার সংসার ছেড়ে চলে যাবো বলে দিলাম। ঠিক আছে লক্ষ্মী। খালি পানি ভাল লাগে না। এ ভাতিজা, আরে বাস সাইডটা দিবে নি, খিদে লাগছে। উফ মা, এটা কি? মনে হয় ইলিশ মাছের ডিম, ডাল, গ্যাস। এই হায় হায়, এত বড় প্লেট! আমাকে গ্রামে তো এত বড় প্লেট দেয় না, ছোট ছোট প্লেটে ভাত দেয়। শহর মনে এই সিস্টেম। ভাতিজা মনে হয় রুমে খাইব। আর একটু শুকনা শুকনা খাওয়া যায় না। ভাতিজা, তোমার বাসায় মুরগি মাছ এগুলো নাই? হায় হায়, আপনি কি করছেন? সব ভাত খেয়ে ফেলছেন, আমরা খাবো কি? মেম সাহেব জলদি আসেন, দেন সব ভাত খেয়ে ফেলছেন। হায় হায়, কি খাবো আমরা? কি খাইবে মানে? এই রাক্ষস কোত্থেকে ধইরা নিয়ে আসছে? তাড়াতাড়ি আসো। এদিকে এইভাবে বলতে হয় না। এই তুমি কাকে বাসায় ধরে নিয়ে এসেছো? এইভাবে খাওয়া দাওয়া করলে আমরা তো ফকির হয়ে যাব। তাড়াতাড়ি বিদায় করো। কেরামে কিছু লোক আছে না, বেশি ভাত খায়, এইটা মনে হয় মার্কা লোক। তুমি কাম করো না লক্ষ্মী, আসছে বসায় দাও, আমরা খাবো। লাগে তুমি বসাও, কিন্তু আমি পারবো না। মাছটা পরে খামো, আবার বাদ দিয়ে খামো। বৌমা, ভাতিজা, আসলে আমি বুঝতে পারি না, আমি মনে হচ্ছে ভাতগুলো আমারে দিছে, আমি একা খেয়ে ফেলছি। আসলে তুমি তো জানো আমাদের বংশের ব্যাপারে, আমার দাদার দাদা ছিল না বৌমা, 5 কেজি চাইলের ভাত খাইতো। ইয়ার পরের দাদা মাত্র 3 কেজি চাইলের ভাত খাইতো। ওই তো জানো না দাদা, ইয়ার পরের দাদা মাত্র 2 কেজি চাইলের ভাত খাইতো। আর আমি হতভাগা 1 কেজি চাইলের ভাত খাই। কিন্তু আপনার ভাতিজা তো 100 টাকা চাউলের ভাত খায়। ও তো মানুষের কাটে না, আমাদের বংশের কলঙ্ক। চাচা কি কও? এগুলো থাক, আপনি কোন রুমে গিয়া ঘুমায় একটু রেস্ট নেন চাচা। ওই রুমে ঘুমাবো? হ্যাঁ। আচ্ছা যান। বুয়া, বুয়া, আমাকে ডাকছেন সাহেব? হ্যাঁ, সাইডে ভাত বসায় দাও। আমি এখন পারবো না, আমার কাজ শেষ, আমি এখন বাসায় যাব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাতিজা, কি এটা কি চাউল? হ্যাঁ, বাতান দু। তুমি ভাত রান্না কেন? বৌমা কাজের বুয়া হেগো কিছে? বৌমা তো মাথা গরম, আর কাজের বুয়া তো সুডা বুয়া। সুডা বুয়া হেডা আবার কি? এই কাম কাজ করে দিয়ে জায়গা হেডে তো সুডা বুয়া। আহারে, তোমার এত কষ্ট। আরে এই কটা চাইল কেন? কে খাইবো? আমরা দুইজনে খামু। তোমরা দুজনে খাইবে মানে? আরো কিছু চাইল বাড়াই দাও।
আবার পরে কি খাইলাম না খাইলাম তোমাদের সাথে আবার একসাথে পেট ভরে খাবো আল্লাহ খাওয়াইলে, কেমন? ইয়া মাবুদ, এটা তুমি আমার কি জুড়াইয়া দিলা আল্লাহ। ওরা মেহমান আসার সময় পায় না, এমনি কাজ হচ্ছে না বলি আমার কাজ এই কাজ করতে আমার ভালো লাগে। সব কটা জানালো খুলে দাও না, ওরা আসবে। এই তোমার নাম কি? ছাবানা। সাবানা? কাজের বেটির নাম সাবানা? ও মারা যন্ত্রণা। শোনো, এই নামে ডাকতে পারবো না। তাহলে বুয়া বলে ডাকেন। হ্যাঁ, বুয়া করে ডাকবো, এই নামও ডাকতে পারবো না। আমি তোমার একটা নতুন নামে ডাকবো। এই এদিকে আসো, তোমার আমি বেআইন বলে ডাকি আর তুমি আমার বেআই ডাকো, দেখবা? হ্যাঁ ডাকবো। বেআই কিন্তু এই ঘটনা বাতিজার বোঝেন না জানে, ঠিক আছে? তুমি এখন যাও, এখান থেকে যাও। না আচ্ছা যাও। আর যা তা মাইয়াটা সুন্দর আছে, কোথা থেকে ঢাকা শহরে এত সুন্দর সুন্দর কাজের বুয়া রাখে। শালার গেরামা শৌখিনের মা কুদ্দুচের মারে এত খারাপ লাগে মাঝে পৌঁছে। শহর কাজের বুয়া সুন্দর। হায় হায়, এত আঙ্গুর! হ্যাঁ, সবগুলা খামু। ওমা, এতে প্লাস্টিক! হ্যাঁ, দেখো তো কারবার, শহরের মধ্যে প্লাস্টিকের আঙ্গুর কিভাবে ঝুলাই রাখছে। হ্যাঁ, তোরা যদি প্লাস্টিক না হয় অরিজিনাল আঙ্গুর হতি, তাহলে সবগুলার খাইয়া একদম সাফা করে দিতাম। পয়সা গেছস প্লাস্টিক হইয়া। বোমা, ও বোমা! বৌমা যেন আবার না শুনে। ও বেআইন, বেআইন! এই নেন বিয়াই আপনি ব্রেকফাস্ট। শুনো, যেখানে সেখানে বেআই ডাইখো না। ঠিক আছে। ও ভাতিজার বোঝানো না শুনে, ঠিক আছে? আচ্ছা। আর এটা কি পাস কইলা? ব্রেকফাস্ট। এটার নাম দিলে ব্রেকফাস্ট? এটা তো কিচ্ছু হইব না, আমি তো নাস্তা খামো। তুমি বৌমারে ডাকো, যাও। কি বলে ব্রেকফাস্ট? কি ব্যাপার, সকাল সকাল এত চিল্লাচিল্লি কিসের? না বৌমা, আসলে তোমাদের কাজের বেটি সাবানার মাথা ঠিক নাই। এটা বলে কি ব্রেকফাস্ট, আমি বলে খাইতাম। বিস্কিটগুলো সব খেয়ে নিন, একটাও যাতে না থাকে। এই দুইটা, তাও আবার একটাও যেন না থাকে। আমি ভালো করে নিঃশ্বাস নিলে দুটা তো নাকে দিয়ে ঢুকে যাইবো। এই মনে করো তুমি যেমনে বলছো খাইলাম। এবার এক কাজ করো, আমারও 10টা পরোটা ভালো করি মোটা করে ঘি দি ভাজবা, সাথে 4টা ডিমের ভাজি করি আইনা দাও তাড়াতাড়ি, আমার খিদে লাগছে। বাসায় তো কিছুই নাই, কাকে সব খেয়ে ফেলেছেন। একদিনে সব খাইয়ে লাইছি। বাসার মাঝে তোমরা যে কি রাখো, বাতিজাতে শুনলাম অনেক বড় লোক। তো এক কাজ করো, বাতিজা কই? কাজে গেছে। কাজে গেছে? তোমাদের বাজার কে করে? বাতিজায়? কেন, আপনি করবেন নাকি? হ্যাঁ, আমি তো ফ্রি আছি, দাও আমি বাজারটা করে আসি। বসেন, দেখতে নিস। আচ্ছা, বসার কিছু নাই তো, তুমি খামো। চাচা, এই নেন টাকা আর এই নেন বাজারের ব্যাগ। কি কি আনবো? বাজারে যাবেন, মাছ মাংস ফল ফ্রুটস সবজি সব কিছু ভালো ভালো দেখে আনবেন, কোনোভাবে কৃপণতা করবেন না কিন্তু। আচ্ছা। আমাদের বাসায় আমরা সব ভালো ভালো খাই। আর শোনেন, এই অবস্থায় বাজারে যেন না, কারণ আপনার ভাতিজার মান সম্মান আছে, আমাদের একটা প্রেস্টিজ আছে। ঘরে গিয়ে পাঞ্জাবিটা পরে তারপর বাজারে যাবেন। অসুবিধা না, আমি পাজামা পাঞ্জাবি পরে যাবো। কি বলো বৌমা? সেটা তো বুঝতেই পারছি। ফল ফ্রুট মাছ মাংস আরো কদিন থাকা যাবে। খাওয়া রে খাওয়া, খাওয়া রে খাওয়া। ওই এবার স্যার একটা পরোটা নিয়ে আয়। এক কাপ চা দে, একটা পরোটা দে।
ভাই মালটা কামাইতেছেন পরে হিসাব দিবেন কেমনে? ওই বেটা কিসের হিসাব? আগে কামাই লই তারপরে হিসাব। হ্যালো শফিক, বল। রাজু মাস্টারকে পাইছি। তুই শালারে ফলো কর। তুই কয়েকজন লইয়া তাড়াতাড়ি আয়, লাবুর দোকানে চা খাইতাছে। আমি আইতাছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চল। রাজু মাস্টার তোরে পাইছি। আমার দেখ গুছা দিছ। বহুত দিন পরে তোরে পাইছি, আমাদের বহুত টাকা মাইরা খাইছিস। আজ তোর জীবনের শেষ দিন। দোস্ত আমার রাত্রি দিছে, কলমা পড়ায়া পুলি কর, তাড়াতাড়ি কর, আর দেখতে চাই না। ওই কলমা বস লাগে। বল কলমাই তৈবলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কলমা তৈব লয়। এই হারামজাদা, তুই এনে কি করস? এই এই ভাই, আপনারা এর কিসের কলমা পড়ান? হ্যাঁ, এ তো মুসলমান। এই আপনারা কলমা পড়ানোর কন্ট্রাক্ট কবে থেকে নিছেন? আরে তুই আমি বাজার করতেছি, তুই ফাঁকি দিয়ে এখানে আড্ডা মারস। আরে আমার বাসার চাকর হারামজাদা, আমি বাজার করতেছি আর তুই এনে ফাঁকি মার। হারামজাদা, এইদিকে আয়, এইদিকে আয়। এটা লো আসছে, দাঁড়া, এটা হাত লো, আসো। বাসার চাকর লাগে রাজু মাস্তান রে মিলাইছস। রাজু মাস্তান চিনস না, বাসার চাকর চিনস না। দোস্ত মানুষে যে এত মিল আমি তো জানতাম না। আমার মাথা খারাপ হয়ে গেছে। তোর মাথা মাথা নাই আবার কই না। আস্তে 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 রাখ, পালাবি। হাতে 100 রাখ, 20, 10, এই 5 এগুলো দিয়ে দে। এটা কি দিচ্ছেন? 5 টাকা দিলাম, তোর পারিশ্রমিক। জানেন আমি কে? আমি জানি তুমি রাজু মাস্তান। আপনি আমাকে চিনেন, থাপ্পড় মারলেন কেন? আরে থাপ্পড় দিয়ে তো তোমার জানে বাঁচাইছি। যেভাবে দুই দিক থেকে পিস্তল ধরছিল, গুলি করে দিলে তো মগর সব বাইরে যাইত গা। কলমা তো পড়িয়ে ফালাইছিলা, ধাম ধাম মাইরা দিত, তখন মরিয়া যাইতা, বেয়ারুস লাশ হিসাবে পড়ে থাকতা। এই মিয়া, মানুষ পৃথিবীতে একবারে আসে, দুইবার আসে না। জীবনটা আবার ফেরত পালি আমার জন্য, এখনো ভালো হয়ে যা। বললাম মাফ করে দিন চাচা, আমি কোনো দিন সন্ত্রাসী করবো না। করবা না তো? আসসালামু আলাইকুম। যা। সাবানা! ওরে বেয়াই, ধরেন ধর। ওরে বাবা রে, ওরে বেয়াই কি করলেন? আরে মনটা করে উরু হুরু, আরে মেলতে পাকা চায় রে। আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। আরে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। আরে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা। এই
জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা আসসালামু আলাইকুম বিয়ান সাহেব ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাহেব। সারা জীবন পরছো লুঙ্গি প্যান্ট পরো নাই, আমায় দেখে বলদা বিয়াই গলায় লাগাই টাই। সারা জীবন পরছো লুঙ্গি প্যান্ট পরো নাই, আমায় দেখে বলদা বিয়াই গলায় লাগাই টাই। বিয়ের বেল নাই বেল নাই বেল নাই রে, বিয়ের বেল নাই বেল নাই বেল নাই রে। শুনছি নাকি বিয়াই আমার হাতুড়ি ডাক্তার, সব সময় পকেট খানা গরম থাকে তার। চোখে পড়ছে কালো চশমা সানগ্লাস তার নাম, হেলে দুলে হাঁটে যেন নায়ক শাহরুখ খান। আমার জন্য ভাঙ্গে টাকা যা চাই তা পাই, বিয়ের বেল নাই বেল নাই বেল নাই রে, বিয়ের বেল নাই বেল নাই বেল নাই রে। সারা জীবন পরছো লুঙ্গি প্যান্ট পরো নাই, আমায় দেখে বলদা বিয়াই গলায় লাগাই টাই। সারা জীবন পরছো লুঙ্গি প্যান্ট পরো নাই, আমায় দেখে বলদা বিয়াই গলায় লাগাই টাই। বিয়ের বেল নাই বেল নাই বেল নাই রে, বিয়ের বেল নাই বেল নাই বেল নাই রে। এই শাবানা, এসব কি হচ্ছে? কিছু হয় নাই বৌমা, পড়ে গেছিলাম। ওরে বাবা, উহ। এইবারের গল্পটা তো ঠিক আছে তাই না? আরে এইবার যে গল্প আমি লিখছি এই গল্প তো সুপার ডুপার হিট হইব। উস্তাদ এমন গল্প লেখেন, আগের ছবিগুলোতে শাবানা ববিতা কবিরা যেমন কান্ত, আমরাও হলে বৈশা কান্তাম। রাইট। আরে এমন গল্প লিখছি এই গল্প হলের ভিতরে দেখা পাবলিক কানতে কানতে একেবারে কান্নার বন্যা বসাই দিব। দোস্ত এমন গল্প লিখিস না যে ছবি মুক্তির পর যেন প্রডিউসার না কাঁদে। ফোন বাজে, ফোন ফোন ফোন। হ্যালো, আরে আমি এখন স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত আছি। আরে রাখো তোমার স্কিপ, তুমি স্কিপ রেখে তাড়াতাড়ি বাসায় এসো। কেন, কি হয়েছে? তোমার চাচার বোধহয় বদ অভ্যাস আছে। কি নিশা টিশা করছে নাকি? এত কথা ফোনে বলা যাবে না, বাসায় এসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। দোস্ত এনি প্রবলেম? বাসায় কোনো সমস্যা? ওরে দোস্ত মহা সমস্যায় আছে। কোন জায়গায় কোন দূর সম্পর্কে চাচা আমার গ্রাম মধুপুর থেকে আইছে, আজকে 10-12 দিন ধরে বাসায় অনেক জ্বালা যন্ত্রণা করতেছে। ইচ্ছা মতো খায়, পেট বইরা খায়, কোনোভাবে তাড়াইতে পারতাছি না। আবার উল্টাপাল্টা কাম করে। একটা বুদ্ধি বাইর কর না, কেমনি এদের খেতাম যায়। দোস্ত তোর বাসার টিএনডি নাম্বারটা দে তো। তিনটে নাম্বার দিতেছি। এই তোমার না কইলাম কাকরাই যাও, পড়ুসার টাকা দিব, টাকা নিয়ে আহ। দোস্ত সামনে চল, পাকে বসা তোর নাম্বারটা দিচ্ছি। চল। কি গল্প লিখে 17টা গল্প লিখছে, 16টাই ফ্লপ, শুধু শুধু আমারে জারি দেয়। যে চ্যানেল তো এটার মধ্যে খালি মাইয়ার নাচা নাচি দূর। এটা তো আরো বেশি জোরে নাচে। আচ্ছা মাইয়া ছাড়া চ্যানেলের মধ্যে কিছু নাইনি? এটা তো আবার কি সাইনা ভাষা, এটা বুঝিও না দূর। ওরে খাউটার রে, সব খালি মাইয়ার নাচ। এত চ্যানেল হইতেছে, একটা চ্যানেল শুধু ওয়াজ চলবে, ওয়াজ। আমরা যারা ভালো লোক আমরা দেখবো। হ্যালো হ্যালো, কোনা দিবাজে সুন্দর। হ্যালো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমি মধুপুরের চান্দু। মধুপুরের চান্দু? হ্যাঁ বলো কি ঘটনা?
কান্দো কে? আরে কি হয়েছে বলো না, কান্দো কে? চাচা আপনি কিছুই জানেন না চাচা। হ্যাঁ কি হয়েছে? গতকাল চাচি মারা গেছে, আপনি তাড়াতাড়ি বাড়িতে যান। তুমি কোন জায়গায় আছো? আমি এখন গুলশান পার্কে। গুলশান পার্কে? ঠিক আছে, তুমি এক পাও লড়বা না, ওইখানে থাকো, আমি এখনই আসতেছি। আপনি আইতেছে? আচ্ছা দোস্ত কম হয়ে গেছে, ওই চাচা মেহমান আইতাছে, এইবার ভাইকে যাইবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ক্যামেরার লেফটে দিয়া নায়িকা ইন করবে। আরে ভাতিজা, তারপর বৃষ্টির গান। তুমি এখানে কি করো? এটা কি গুলশান পার্ক? গুলশান পার্ক। আরে এখানে তো এক ছেলে ফোন দিল, কি যে নাম, সান্দু। তোমার শাশির বেলে মারা গেছে গ্রাম থেকে, হেকে এই যে আমি চাচা। এর কানিস না, এ দাঁড়া দাঁড়া। হ্যাঁ সিটিং বাটওয়ার। পুলিশ ভাই শুরু করেন। ওইদিন মারেন। মারেন। উপকার করছে। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, কিসে কিসের উপকার? ও তো আপনার চাচি মরে গেছে খবরটা দিল। তোর শাশি মারা গেছে এই খবর দিছে? আরে বিয়া কর, তোর শাশি তো 5 বছর আগে মারা গেছে। এই সিটিং বাটওয়ার। এ ভিড়া ভিড়া মারেন। ভালো করে মারেন। কান পাইতো না। মারেন। দোস্ত তুই তো আমারে শিখাই দিছস, এখন পুলিশ আমারে মারতেছে, তুই আমারে বাঁচা দোস্ত। এই কি এর দোস্ত? কার দোস্ত? পুলিশ ভাই, আমি হারে চিনি না। ও আমার দোস্ত কইছে দিয়া ওর আরো 20টা বাড়ি দেন। দেখছো, আমার বাতিজার কিছু লাগে না, কত বড় সিটিং। ফোন দিয়ে বলে আমার বউ মারা গেছে। হ্যাঁ তুই বাতিজার বাসা ডাকাতি করবে লাই? পুলিশ ভাই মরন। এই 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 আর 20টা বাড়ি দেন। কি হয়নি তা বলো। তোমার সেই কুখ্যাত বিখ্যাত চাচা আজ বাসায় যা করেছে, আমি তো লজ্জায় শেষ। তা কোথাও না, কাজের মেয়ের সাথে। কি করেছে? সে বুয়ার দিকে এমন ভাবে তাকিয়েছে, মনে হয় যে জীবনে সে মেয়ে মানুষ চোখে দেখে নাই। তুমি তাড়াতাড়ি ওই আপদটাকে বিদায় করো। আরে দূর বিয়াই, এক কাপ চা নিয়ে আসো, দুধ বাড়াই। নিয়ে আসতেছি। দেখো তো, ঝাড়ুটা মনে মুখের ভিতরে ভরে দিব। কোথা থেকে এগুলো আসে ঢাকা শহরে? হ্যাঁ বুয়া, চা জলদি পাঠাও। জানি তুমি পারবে না। ম্যাডাম চাচা বলেছে 1 কাপ চা দিতে। তুই যা, আমি আসছি। এই সুযোগ আমার বান্ধবী আমাকে বুদ্ধি দিয়েছে। কিছু জামালের গোটা আমাকেও দিয়েছে, সেটা আমি বাসায় এনে রেখেছি। আর এখন সেই জামালের গোটা চায়ের সাথে মিশিয়ে তোমার চাচাকে খাওয়াবো। আর খাওয়ানোর পর তোমার চাচা ডাইরেক্ট হবে, আর সে ডাইরেক্ট চলে যাবে। ঠিক আছে। এই শোনো, আমার এক কাপ চা দিও। আচ্ছা। চাচা, ও চাচা, ঘুমাই গেলেন নাকি? শরীরটা একটু খারাপ লাগতেছে, কেমন কেমন লাগে। দে, এটা আমার। সাবানারে সে কখন চায়ের কথা বলছি। হ্যাঁ এই যে আমারটাই না। এই এইদিকে আসো। ওই যে বোমা ডাকতেছে। বোমা ডাকতেছে। যাও, নাইলে আবার নইলে খবর আছে তোমার। হ্যাঁ দুধ চা লাল দেখা যায়। আরে বোমারে কইছে আমার দুধ বাড়াই চা দিত। এ কি চা দিল? বোমা একটু দুধ বাড়াই দাও। হ্যাঁ দে বাতি চারটা। হ্যাঁ এটা নাইতে তো প্রচুর দুধ। দেখছো নি পোলাপান মানুষ দুধ কম খাইব, আমি মুয়ে মুরব্বি, আমারে বাড়াই দিব। বাতি যারে এটাই দি। দুধ চা রে, কি স্বাদ। চাচা হবাতি যা চা খাও, ঠান্ডা হয়ে যাব। ঠান্ডা হইলে
কারণ গরম চার মজাই আলাদা। হ্যাঁ, চা খাও ভাতিজা? এখনো খাইতেছ? চাচা ওলা ফানে যে কিভাবে চা খাও? ও চাচা কিসে কিসে তলফাটে কামড় দিছে নি? মানে মুসড়া দিছে? এ বাথরুমে যাও, সরো যত সব। হায় হায়, এ কি আমার ভাতিজা শেষ? হায় হায় রে, বাথরুমে কি হারে যাইতে আর আইতে আছে? হ্যাঁ, হায় হারে ভাতিজা শেষ। কি খাইলো ভাতিজা আজকে? ও মাবুদ, এই শাবানা, আরে, তুমি এখানে কি করছো? চাচারে যে চা দিছ এই চা মনে বলে আমি খাইয়া পালাইছি। তাই? কিন্তু ভুলটা হলো কি করে? আমি তো তোমার চা তোমাকে দিয়েছি, চাচার চা চাচাকে দিয়েছি। এইটা তো আমি জানি না, আমার তো আজকে শুটিং আছে, শুটিং এর কি হইব? শুটিং যা হওয়ার হবে আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। এখন রুমে চলো, রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর শুটিং এ যাও। আসো আসো আসো। ও মা, ভালোই খাইলাম, খাওয়া দাওয়া খুব ভালো হইতেছে। হ্যাঁ, টাকা হইলে মানুষের কি না হয়। শহরের মধ্যে বাসার ভিতরে ফুসকুন্ডি বানাইছে, মাছ দিয়েছে, মাছ। আরে বাবা, কত বড় মাছ! ও বাবা, ধরা তো যায় না। হ্যাঁ, বাতি যারা আল্লাহ দিছে। বোমা, বোমা, আরে ও বোমা, আমি ভাত খাওয়ার পরে তো এক কাপ চা খাই, একটু দিলে ভালো হইতো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হইয়া চলি। কিন্তু কটা লোক ভালো হইয়া চলে, উঠে সুরাক, চুরি ডাকাতি বদমাশি ভালো তো একটু দেখিনি। লেখাপড়া করে যে গানে গোড়ায় চড়ে, সেই কথাটা আমি বিশ্বাস করলাম না। এখন অনেক শিল্পীপতিরা মূর্খ, লেখাপড়া জানে না, ওদের গাড়ি বাড়ি আছে, আর বিএ পাস করে পোলাপান জায়গায় জায়গায় খালি ঘুরতেছে আর টিউশনই করতেছে, চাকরি নাই। এই কথাটা যে লিখছে, কেমনি লিখলো মাথায় ধরেন, এখন আর করবো না। ও আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাতিজা, আরে বৌমা, তোমরা আমার রুমে? চাচা, কাজের মেয়ে আপনাকে সকালে চা দিয়েছে, তা কেমন হয়েছে তা তো আমি জানি না, তাই আমি এখন আপনার জন্য নিজ হাতে চা করে এনেছি। এই নেন চাচা, খেয়ে নিন। বৌমা, দুধ বাড়াই দিছ? মজা, খুব মজা। দুধ চা আমার এত ভালো লাগে, সবসময় দুধ বাড়াই খায়। চাচা, এই ওর মাথাটা গরম হইলো, ওর মনটা খুব ভালো। চাটা খুব ভালো, কিন্তু কেমন জানি করতে আছে পেট। পেট আমি সাথে আর কি না, মশা তো হওয়ার কথা নয়, আমি সব খাই হজম করতে পারি। তুমি পাত্তর দাও, পাত্তর খাই হজম করে দিব। চাচা আমি যাই, ইসলাম। আচ্ছা তাহলে যা। কেমনে বুদ্ধি হইলো আজ যে দুইজনে এসে চা খাওয়া, মনে হয় আরো কয়দিন থাকা যাইবো, ওরা ভালো হইতে চলছে। কালকে বাতিজার মতো শুরু হয়েছে, তো আমার তো পেটের ভিতরে ঘুরুম ঘাড়ুম আওয়াজ শুরু হয়েছে। ও মা গো, শোয়া তো যাইবো না, অসহ্য লাগতেছে। ওমা 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 ওমা। কি ব্যাপার চাচা, বিছানাও নেই, বাথরুমের দরজা খোলা? ও ম্যাম সাহেব, তাড়াতাড়ি আসেন ম্যাম সাহেব, চাচা বুঝি মারা গেছে। ও ম্যাম সাহেব, তাড়াতাড়ি আসেন ম্যাম সাহেব, চাচা বুঝি মারা গেছে। কি হইছে? চাচা বুঝি মারা গেছে। এই না কই, তুমি কি খাওয়াইছো? আমি তো তেমন কিছুই খাওয়াই নাই। হায় হায়, এই লাশ আমি কেমনে সামাল দিব? কই দিবা এই লাশ? বাতিজা,
আমি এখনো মারা যাইনি। সামাল দিতে হইব না। বৌমা গোলাপি শিক পরোটা বানাও। বৌমা 20টা না 22টা বানাই বাতিদারে সারা রাত শুয়ে আসিলাম, কারণ তোর ব্যাপারটা আমি গতকাল দেখছি। তুই জানি কি খাই বাথরুমে গেছো আর আইছো, ঢুকছো বাড়িছো, ঢুকছো বাড়িছো। আমি বুড়া মানুষ, আমার এই শক্তি নাই, তাই তো বুদ্ধি করি বালিশ দিয়া বাথরুমে জায়গা মতো লম্বই হুতিয়াছিলাম। কাজের কাজ হইছে, আমিও আরাম পাইছি, রাতে ঘুমটাও ভালো হইছে। বৌমা যাও তো পরোটা নিয়ে আসো। এই একটা চা বানিয়ে আসো, যাও, আমার পেট খালি। পরোটা 22টা দিও। যাও। ওরে বাবা, এই না বাতি যায়। ভাতিজা কই যাইতেছো? শুটিং এ যাব। হ্যাঁ, আজকে আমি সেটাই মনে মনে চিন্তা করতেছি, তোমার সাথে শুটিং এ যাবো, একবার রেডি হয়ে আছি। পায়জামা ঠিক আছে? পায়জামা ঠিক আছে? ঠিক আছে। জুতা? জুতা তো বাইরে পায়া দিয়ে যাবো। ঠিক আছে, চলেন। শুটিং দেখবো আজকে। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না সুন্দরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাতিজা পরিচয় করাই দাও। আমার গ্রাম থেকে আসছে, আমার চাচা। ভালো আছেন আপনি? জি জি। আপনার সে পুরনো শিল্পী সিনেমার আমি চিনি। তাই? জি, আপনার একটা ছবি দেখছিলাম অনেক আগে, ছবিটার নাম দোষ দুশ্মন। হ্যাঁ। আপনার নাম বুলেট না? জি জি জি। জসিম সাহেব আপনারা বলছিল, এই ওরা কয়জন ছিল রে? আপনি কি বলছিলেন বলুন তো? বলেন আপনি। 2 জন ছিল। হ্যাঁ, বুঝছিলেন না? এটা হ্যাঁ, হ্যাঁ। এটা আমার কাছে বাতিজা যা মজা লাগছে, আজও মনে আছে। আমি একটু ওনারা জিগাই, বাতিজা ওরা কয়জন ছিল রে? ওরা 2 জন ছিল। ঠিক এভাবে বলছিলেন। ওরা কয়জন ছিল রে? হ্যাঁ, 2 জন ছিল। ওরা কয়জন ছিল রে? এই! ওরা 2 জন ছিল। ঠিক আছে। স্যার, আমি অস্থির হয়ে গেছি, ওই লোকটা আমাকে পাগল করে দিচ্ছে। আরে আপনি তো আরো বেশি পাগল দেখতাছি। কি খেয়াল করে? করছেন? খেয়াল করছেন? কি? আরে আপনার মোজ কোথায় বিয়া মোজ? বেটাতে কি এর মোস না কি এর রয়ে গেছে? আমা জান লাগাই নিয়ে আসেন। জি, 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 জি। মহা যন্ত্রণার মধ্যে পড়ছি শুটিং লয়া। ভাই, এই আপনার শরীরের পশম এটা পশম না, গোপ। গোপ? ইয়ে, আপনার চাচা মস্ত বড় একটা। এ বাতিজা এ তো রাগ হয়ে গেছে। রাগ হইব রে। আরেকটু কেউ না, আমরা আরেকটু তার লগে একটু কথা ভাল লাগছে। আরেকবার এইবারই শেষ। এইবারে শেষ। ভাতিজা, তুমি একজন স্ক্রিপ্ট রাইটার, তোমার একটা সম্মান আছে না? আমি ওনার সাথে না 2-3 বার কথা বলবো, আর বলবো না। তুমি একটু বলো না। স্যার প্লিজ একটু একবার। দিস ইজ লাস্ট। আর 3 বার কমো, 3 বার না, 3 বার 4 বার যান। না না, পারবো না। আচ্ছা অল্প কয়েকবার বাতিজা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ওরা কয়জন ছিল? ওরা 2 জন ছিল। ওরা কয়জন ছিল? ওরা 2 জন ছিল। ওরা কয়জন ছিল? ওরা 2। ওরা কয়জন ছিল? ওরা 2। ওরা কয়জন ছিল? ওরা 2। ঠিক আছে, আপনি অভিনয় করেন। এ সালা, এদিকে আসো। আমাকে চাওলা বলবেন না, কি বলবো? বলবেন প্রোডাকশন বয়। আমাকে কোনো দাম নাই? জি না। তাহলে হাতের মধ্যে দাও, একটু আচ্ছা। চা খাই। ওরা 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 তোমাকে আমি বলবো 1 2 বাস্ট করবা, ঠিক আছে? ওকে, এই আসো। বোম বাস্ট হবে, আপনার মোজ চলে যাক, চুল চলে যাক, শার্ট চলে যাক, যা হয় হবে। আপনি দেখেন কি হয়। স্ক্রিপ্ট রাইটার পাশে আসো। তোমার স্ক্রিপ্টে কি লেখা আছে দেখবা ঠিক মতো, ঠিক আছে? ওকে, এভরিথিং ওকে, স্টেল ওকে, ওকে আছে, জামাল ওকে, ওকে ঠিক আছে। 1 ওরা কয়জন ছিল? 2। এই
এই দুই কইছে কে? এই দুই কইছে কে? আর কে? আর বুলেট সারে কইছি। কই বলে? এই এই তুই ডাইরেক্টর না অ্যাক্টর? তুই আরে স্যার আমার কোনো দোষ না, এই স্ক্রিপ্ট রাইটারের চাচা আমারে পাগল করে ফেলাইছে। ভাই দোষ দুশ্মনে বলে আমারে জসিম সাহেব জিজ্ঞেস করছিল কয়জন ছিল, একজন না দুইজন, আমিও দুই কইছি স্যার। কই স্ক্রিপ্ট রাইটার? ওই ওই স্ক্রিপ্ট রাইটারের বাচ্চা, আমার যে সেটটা নষ্ট হলো টাকা দিব কে? টাকা দিব কে? হ্যাঁ কি রে গ্রাম চাইছা? এই শালা তোরে গ্রামের পোলা গ্রামে পাঠিয়ে দিচ্ছি। ওই চাচার বাচ্চা, এটা আপনি কি করলেন? আমি আর বউলাই কি খাবো? আমি বুঝতে পারি নাই। আমি বাসা বাড়াই দেবো কেমনে? এই সবই আমার হাতে ছুটে গেল। বাড়ির সব খাই শেষ করেন, শুটিং স্পট হয়ে যাবেন। আপনার আমার বাড়িতে যাইবেন না। কি কয়? আরে তোমার এই অবস্থা কেন? আসবে চাচা, শুটিংয়ে যে কাণ্ড ঘটাইছিল একটু হলে আমার জানি চলে যাইত। একদিক দিয়ে ভালো হচ্ছে, চাচাটারে থুয়াইতে পারছি, আমার যে কি শান্তি লাগতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি বলতে চাচ্ছ যে চাচাকে বিদায় করে দিয়েছো? আচ্ছা, তাহলে ওই লোকটাকে উপরে চলো, সব পরে করতেছি। বেয়াই মন্দির ভালো। আর খবরদার আপনি আমাকে বিয়ান বলবেন না, আপনি একটা বাজে লোক, আপনার জন্য বাসায় এত অশান্তি। আমার জন্য অশান্তি? শালার মাতারি সাহস কত বড়! এই এটা কি মুছছো? এই এভাবে টেলিভিশন মুছছে? এত সব কাজ না। এটা কি মুছো? এটা মুছো, এটা মুছো, মুছো, এটা মুছো, এটা মুছো, ভালো করে মুছো। হ্যাঁ খালি খালি এই এটা মুছছো, এটা মুছছো, খালি কাম চুরি করো। কি আমি কাম চুরি করি? ও ম্যাম সাহেব, কি হয়েছে শাবানা? বৌমা আমার কথা আগে শোনো, সে কি বলবে? তুমি জানো না তোমাদের কাজের বুয়ার স্বভাব সম্বন্ধে? এই কাজের বুয়া দুনিয়ার কাজে ফাঁকি দেয়। দেখো টেলিভিশন কিভাবে মুছছে, কোনো মুছা হয় না। এই যে আমার রুম ঝাড়ু দেয়, একটু হয় না, কাজে সারা দিন ফাঁকি মারে। আর জানো সে কেমনে কমে এই কথাটা, সে মাঝে মাঝে কি কাজ করে জানো? তোমার ফ্রিজ খুলে কি জানি ফোলটা এইভাবে লই এমনি এমনি জায়গা, আমি দরজা খুলে দিই, আমি জানি 2 দিন নিচে এভাবে ফোলটাবে। এই মেয়ে এর মনে 14 গোষ্ঠী চোর, এই চোর আর এই কাম চোর। কি আমি চোর? আমার 14 গোষ্ঠী চোর। আমি আর আপনার বাসাতে কাজ করব না। যাও, আরে যাও, চোর কাল্লা তুমি আরে আরে করো। এই শুনছো? এই এই তোমার লেখালেখি বন্ধ করো। আরে এই কি বলি শুনতে পাচ্ছ না? লেখালেখি বন্ধ করতে বলছি। কেন, কি হয়েছে? এখন থেকে এই বাসার রান্না বান্না, থালাবাটি ধোয়া সব কাজ তুমি করবা। কেন? কেন? বুয়া আছে না? তোমার বুয়াকে তোমার চাচা এই বাসা থেকে তাড়িয়েছে। বলো কি? হ্যাঁ, রান্না বান্না, থালা বাসন ধোয়া আমার কাজ না, এসব মায়া লোকের কাজ। তুমি করবা। অনেক কিছু দেখাইছো আমার লগে। হ্যাঁ, অনেক কিছু দেখাইছি, দেখানোর দেখছোটা কি? আবার দেখাবো। কি দেখাইবা? হ্যাঁ, অনেক অত্যাচার, অনেক নিপীড়ন সহ্য করছি আমি। অন্য দেখাইবো। করো, রান্না করবা না? রান্না করবা না? সব কাজ করবো, সব ভাঙবো, সব ভেঙে চলে যাবো। আরে বৌমা, এরে কি শুরু করছো এগুলা? হ্যাঁ, স্বামীর এইভাবে কেউ মারে নাকি? একটাও কথা বলবেন না, আজ আপনার জন্য আমার সংসারে অশান্তি। কয় কি? আরে কি করলো? আরে আইসক্রিমে না বাতি যা ললিস না, হেভি মিঠা। তোর চাচার গোষ্ঠী গিলাই আপনার লেগে আজকে আমার এই অবস্থা। বৌমা, এটা তুমি কি করলে বাতি যা রে? জলদি যান, আমাদের গ্রামের মানুষ নিয়ে আসেন। কাজের বুয়া না নিয়ে বাড়িতে আর ঢুকবেন না। শোনেন চাচা,
ভদ্র ভাষায় ভদ্রভাবে আপনাকে আজকে একটা কথা বলি, আপনার বহুত অত্যাচার সহ্য করেছি। আপনি যান বাসা থেকে, যেদিন কাজের বুয়া নিয়ে আমার বাসায় ঢুকতে পারবেন সেদিন আমার বাসায় ঢুকবেন। যান, বের হন, যান। ঠিক আছে ভাতিজা, আমি বুয়া নিয়ে আসতেছি। চলো আমাকে ফ্রেশ করে দেই। আরে শাবানা, তুই কই গেলি? তোর কই ভাই? ওরে হেচ্চেরি, শাবানা কাজের বুয়া মাতারি কই গেল? সারাদিন খুঁজে পাইতেছি না। ভাতিজা আমার বাসা থেকে বাইরে করে দিছে, তারপর কথা মতো বুয়া খুঁজে আনো। এখন কি যে করি, শালার বুয়ারে কই পাই আমি? চাচা একটা কথা বলবো? আমার 100 টাকা দিবেন, আমার বাজান খুব অসুস্থ। ও মোর খোদা, তুমি আবার কই থেকে আইছো? তুমি কি বাসা কাজ করবা? চাচা বাসায় কাজ করলে অনেক অত্যাচার, অনেক নির্যাতন সহ্য করতে হয়। আমি চাচা ওরে আল্লাহ, সব বাসা তো সমান না। সব তোমার সেক দিত না, গলা কাটতো না, বাথরুমে নিয়ে ফিটাইতো না, হাত পাও কাইটা দিত না, বালা বাসা। আপনি দিলে দেন, না দিলে না করেন। ও মোর যা, দূর দূর, টেনশনে আছি। ওরে শাবানা তুই কো। এই যে মা, জি চাচা। তুমি কি গার্মেন্টসে চাকরি করো? হ্যাঁ, আমি গার্মেন্টসে চাকরি। শুনলাম গার্মেন্টসে অনেক কষ্ট, খাটাখাটি। তুমি বাসা কাজ করবা? না চাচা, আমি বাসায় কাজ করি না। কেন মা? কিছু কিছু সাহেব ম্যাম সাহেব আছে, মানুষ নেমে জানোয়ার, কাজের মেয়েদের উপর অনেক অত্যাচার করে। তারপর তুমি যদি একটু কাজ করো আমার উপকার হইতো। না, আমি কাজ করবো না। হায় হায়, কয় কি যেটারে জিগায় এটাই কয় বাসায় কাজ করব না। এখন থেকে কোনো মেয়েরে ফাইলে কোনো মামনি চাকরি করবা? এই যে মা, তুমি কি টেনশন করতেছো? হ্যাঁ চাচা, ইন্টারভিউতে গিয়েছিলাম কিন্তু চাকরিটা হলো না। বাড়ি গিয়ে যে মাকে কি জবাব দিব? পাইছি, তোমার চাকরি দরকার? হ্যাঁ চাচা। আমার কাছে একটা চাকরি আছে, তুমি করবা? তাহলে তো খুব ভালোই হয়। চাকরি করবা? হ্যাঁ চাচা। আসো, দেখো তোমাকে আমি নাতিনও বলি নেই, আপাও ডাকি নেই, মা ডাকছি। তুমি আমার মেয়ের সমান, কোনো সংকোচ নেই। আসো, চাকরি করবা, আসো, ভালো চাকরি। আসো 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 মা। চলিয়ে আইছি। শুনো, আমার জবান একটা, ওই সোরা বুয়া গেছে জাগই, কিন্তু উপযুক্ত কাজের বুয়া নিয়ে আইছি। তুমি এর আগে কোন বাসায় কাজ করেছো? রান্না বান্না সব পারো তো? হোয়াট? আই মিন কাজের বুয়া? আমাকে দেখতে কি কাজের বুয়া মনে হয়? না, অবশ্য ম্যাম সাহেবের মতো মনে হয়, তাই না? দেখো মা, যে কোনো কাজ করলে কোনো শরম নেই, আর কাজ করলে শরম। ইউ আর একটু শুকনা শুকনা খাওয়া যায় না। ভাতিজা, তোমার বাসায় মুরগি মাছ এগুলো নাই? হাই হাই, আপনি কি করছেন? সব ভাত খেয়ে ফেলছেন, আমরা খাবো কি? ম্যাম সাহেব জলদি আসেন, দেন সব ভাত খেয়ে ফেলছেন। হাই হাই, কি খাবো আমরা? কি খাইবে মানে? এই রাক্ষস কোত্থেকে ধইরা নিয়ে আসছে? তাড়াতাড়ি আসো। এদিকে এইভাবে বলতে হয় না। এই তুমি কাকে বাসায় ধরে নিয়ে এসেছো? এভাবে খাওয়া দাওয়া করলে আমরা তো ফকির হয়ে যাব। তাড়াতাড়ি বিদায় করো। কেরানি কিছু লোক আছে না, বেশি ভাত খায়, এইটা মনে হয় মার্কা লোক। তুমি কাম করো না লক্ষ্মী, আসছে বসায় দাও, আমরা খাবো। লাগে তুমি বসাও, কিন্তু আমি পারবো না। মাছটা পরে খামো, আবার বাদ দিয়ে খামো।
বৌমা আরে যা। আসলে আমি বুঝতে পারি না, আমি মনে হচ্ছে ভাতগুলো আমারে দিছে, আমি একা খেয়ে ফেলছি। আসলে তুমি তো জানো আমাদের বংশের ব্যাপারে, আমার দাদার দাদা ছিল না বৌমা, 5 কেজি চাইলের ভাত খাইতো। ইয়ার পরের দাদা মাত্র 3 কেজি চাইলের ভাত খাইতো। কত জানো না দাদা, ইয়ার পরের দাদা মাত্র 2 কেজি চাইলের ভাত খাইতো। আর আমি হতভাগা 1 কেজি চাইলের ভাত খাই। কিন্তু আপনার ভাতিজা তো 100 টাকা চাউলের ভাত খায়। ও তো মানুষের কাটে না, আমাদের বংশের কলঙ্ক। চাচা কি কো? এগুলো থাক, আপনি কোন রুমে গিয়া ঘুমায় একটু রেস্ট নেন চাচা। ওই রুমে ঘুমামু? হ্যাঁ। আচ্ছা যান। বুয়া বুয়া, আমাকে ডাকছেন সাহেব? হ্যাঁ সাইডটা ভাত বসায় দাও। আমি এখন পারবো না, আমার কাজ শেষ, আমি এখন বাসায় যাব। হ্যাঁ ভাতিজা, এটা কি চাউল? হ্যাঁ বাতান দু। তুমি ভাত রান্না কেন? বৌমা কাজের বুয়া হেগো কিছে? বৌমা তো মাথা গরম, আর কাজের বুয়া তো সুডা বুয়া। সুডা বুয়া হেডা আবার কি? এই কাম কাজ করে দিয়ে জায়গা হেডে তো সুডা বুয়া। আহারে তোমার এত কষ্ট। আরে এই কটা চাইল কেন? কে খাইবো? আমরা দুইজনে খামু। তোমরা দুজনে খাইবে মানে? আরো কিছু চাইল বাড়াই দাও, আবার পরে কি খাইলাম না খাইলাম তোমাদের সাথে আবার একসাথে পেট ভরে খাবো, আল্লাহ খাওয়াইলে। কেমন? ইয়া মাবুদ, এটা তুমি আমারে কি জুড়াইয়া দিলা আল্লাহ। তোমরা মেহমান আসার সময় পাই না, এমনি কাজ ছেড়ে বলি আমার কাজ এই কাজ করতে ভালো লাগে। সব কটা জানালো খুলে দাও না, ওরা আসবে। এই তোমার নাম কি? সাবানা। সাবানা? কাজের বেটির নাম সাবানা? ও মারে যন্ত্রণা। শোনো, এই নামে ডাকতে পারবো না। তাহলে বুয়া বলে ডাকেন। হ্যাঁ, বুয়া করে ডাকবো, এই নামও ডাকতে পারবো না। আমি তোমার একটা নতুন নামে ডাকবো। এই এদিকে আসো, তোমার আমি বেআইন বলে ডাকি, আর তুমি আমার বেআই ডাকো, দেখবা? হ্যাঁ ডাকবো। বেআই কিন্তু এই ঘটনা বাতিজার বোঝেন না জানে, ঠিক আছে? তুমি এখন যাও, এখান দিয়ে যাও। না আচ্ছা যাও। আর যা তা মাইয়াটা সুন্দর আছে, কোথা থেকে ঢাকা শহরে এত সুন্দর সুন্দর কাজের বুয়া রাখে। শালার গেরামা শৌখিনের মা কুদ্দুচার মারে এত খারাপ লাগে মাঝে বুঝিতে। শহর কাজের বুয়া সুন্দর। হায় হায় এত আঙ্গুর, হ্যাঁ সবগুলা খামু। ওমা এই যে প্লাস্টিক, হ্যাঁ দেখো তো কারবার, শহরের মধ্যে প্লাস্টিকের আঙ্গুর কিভাবে ঝুলাই রাখছে। হ্যাঁ, তোরা যদি প্লাস্টিক না হয় অরিজিনাল আঙ্গুর হতি, তাহলে সবগুলার খাইয়া একদম সাফা করে দিতাম। পয়সা গেছস প্লাস্টিক হইয়া। বোমা, ও বোমা, বৌমা যেন আবার না শুনে। ও বেআইন, বেআইন। এই নেন বিয়াই আপনি ব্রেকফাস্ট। শুনো, যেখানে সেখানে বেআই ডাইখো না, ঠিক আছে? ও ভাতিজার বোঝানো না শুনে, ঠিক আছে? আচ্ছা। আর এটা কি পাস কইলা? ব্রেকফাস্ট। এটার নাম বলে ব্রেকফাস্ট? এটা তো কিচ্ছু হইব না, আমি তো নাস্তা খামো, তুমি বৌমারে ডাকো যাও। কি বলে ব্রেকফাস্ট? কি ব্যাপার, সকাল সকাল এত চিল্লাচিল্লি কিসের? না বৌমা, আসলে তোমাদের কাজের বেটি সাবানার মাথা ঠিক নাই, এটা বলে কি ব্রেকফাস্ট আমি বলে খাইতাম। বিস্কিটগুলো সব খেয়ে নিন, একটাও যাতে না থাকে। এই দুইটা, তাও আবার একটাও যেন না থাকে। আমি ভালো করে নিঃশ্বাস নিলে দুটা তো নাকে দিয়ে ঢুকে যাইবো। এই মনে করো তুমি যেমনে বলছো খাইলাম। এবার এক কাজ করো, আমার 10টা পরোটা ভালো করি মোটা করে ঘি দি ভাজবা, সাথে 4টা ডিমের ভাজি করি আইনা দাও তাড়াতাড়ি, আমার খিদে লাগছে। বাসায় তো কিছুই নাই, কাকে সব খেয়ে ফেলেছেন। একদিনে সব খাইয়ে লাইছি। বাসার মাঝে তোমরা যে কি রাখো, বাতিজাতে হলাম অনেক বড় লোক। তো এক কাজ করো, বাতিজা কই? কাজে গেছে। কাজে গেছে? তোমাদের বাজার কে করে? বাতিজায়? কেন, আপনি করবেন নাকি? হ্যাঁ আমি তো ফিরে আছি, দাও আমি বাজারটা করে আসি। বসেন, দেখতে নিস। আচ্ছা।
বাসায় কিছু নাই, যখন খামো। চাচা, এই নেন টাকা আর এই নেন বাজারের ব্যাগ। কি কি আনবো? বাজারে যাবেন, মাছ, মাংস, ফল, ফ্রুটস, সবজি সব কিছু ভালো ভালো দেখে আনবেন, কোনোভাবে কৃপণতা করবেন না কিন্তু। আচ্ছা। আমাদের বাসায় আমরা সব ভালো ভালো খাইছি। আর শোনেন, এই অবস্থায় বাজারে যেন না, কারণ আপনার ভাতিজার মান সম্মান আছে, আমাদের একটা প্রেস্টিজ আছে। ঘরে গিয়ে পাঞ্জাবিটা পরে তারপর বাজারে যাবেন। অসুবিধা না, আমি পাজামা পাঞ্জাবি পরে যাবো। কি বলো বৌমা? ভালো হবে, সেটা তো বুঝতেই পারছি। ফল ফ্রুট, মাছ, মাংস, আরো কদিন থাকা যাবে। খাওয়া রে খাওয়া, খাওয়া রে খাওয়া। ওই এবার স্যার একটা পরোটা নিয়ে আয়। এক কাপ চা দে, একটা পরোটা দে। শফিক ভাই, মাল তো কামাইতেছেন, পরে হিসাব দিবেন কেমনে? ওই বেটা, কিসের হিসাব? আগে কামাই লই, তারপরে হিসাব। হ্যালো শফিক। ইচ্ছা মতো খায়, পেট বইরা খায়, কোনোভাবে তাড়াইতে পারতাছি না। আবার উল্টাপাল্টা কাম করে। একটা বুদ্ধি বাইর কর না, কেমনি এদের খেতাম যায়। দোস্ত, তোর বাসার টিএনডি নাম্বারটা দে তো। তিনটে নাম্বার দিতেছি। এই, তোমার না কইলাম কাকড়াই যাও, পড়ুসার টাকা দিব, টাকা নিয়ে আহ। দোস্ত, সামনে চল, পার্কে বসা তোর নাম্বারটা দিচ্ছি। চল। কি গল্প লিখে, 17টা গল্প লিখছে, 16টাই ফ্লপ, শুধু শুধু আমারে জারি দেয়। যে চ্যানেল তোর এটার মধ্যে খালি মাইয়ার নাচানাচি। দূর হ। এটা তো আরো বেশি জোরে নাচে। আচ্ছা, মাইয়া ছাড়া চ্যানেলের মধ্যে কিছু নাইনি? এটা তো আবার কি সাইনা ভাষা, এটা বুঝিও না। দূর হ। ওরে খাও তার রে, সব খালি মাইয়ার নাচ। এত চ্যানেল হইতেছে, একটা চ্যানেল শুধু ওয়াজ চলবে, ওয়াজ। আমরা যারা ভালো লোক আমরা দেখবো। হ্যালো হ্যালো, কোন আদি বাজে? সুন্দর। হ্যালো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি মধুপুরের চান্দু। মধুপুরের চান্দু? হ্যাঁ, বলো কি ঘটনা? কাঁদো কে? আরে কি হয়েছে বলো না, কাঁদো কে? চাচা, আপনি কিছুই জানেন না চাচা। হ্যাঁ, কি হয়েছে? গতকাল চাচি মারা গেছে, আপনি তাড়াতাড়ি বাড়িতে যান। তুমি কোন জায়গায় আছো? আমি এখন গুলশান পার্কে। গুলশান পার্কে? ঠিক আছে, তুমি এক পাও লড়বা না, ওইখানে থাকো, আমি এখনই আসতেছি। আপনি আইতেছেন? আচ্ছা। দোস্ত কম হয়ে গেছে, ওই চাচা মেহমান আইতাছে, এইবার ভাইকে যাইবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্যামেরার লেফটে দিয়া নায়িকা ইন করবে। আরে ভাতিজা, বৃষ্টির গান। তুমি এখানে কি করো? এটা কি গুলশান পার্ক? গুলশান পার্ক। আরে এখানে তো এক ছেলে ফোন দিল, কি যে নাম, সান্দু। তোমার শাশির বেলে মারা গেছে গ্রাম থেকে, হেকে
আমি চাচা এই রে কানিস না, এ দাঁড়া দাঁড়া। হ্যাঁ সিটিং বাটওয়ার, পুলিশ ভাই শুরু করেন। মারেন মারেন মারেন। উপকার করছে এ দাঁড়া দাঁড়া দাঁড়া, কিসে কিসে উপকার? ও তো আপনার চাচি মরে গেছে খবরটা দিলাম। তোর শাশি মারা গেছে এই খবর দিছে? আরে বিয়া কর, তোর শাশি তো 5 বছর আগে মারা গেছে। এই সিটিং বাটওয়ার, এ ভিড়া ভিড়া মারেন ভালো করে মারেন, কান পাইতো না মারেন মারেন। দোস্ত তুই তো আমারে শিখাই দিছস, এখন পুলিশ আমারে মারতেছে, তুই আমারে বাঁচা দোস্ত। এই কি এর দোস্ত? কার দোস্ত? পুলিশ ভাই, আমি হারে চিনি না। ও আমার দোস্ত কইছে দিয়া ওর আরো 20টা বাড়ি দেন। দেখছো আমার বাতিজার কিছু লাগে না, কত বড় সিটিং, ফোন দিয়ে বলে আমার বউ মারা গেছে। হ্যাঁ তুই বাতিজার বাসা ডাকাতি করবে লাই? পুলিশ ভাই মরন। এই 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 আর 20টা বাড়ি দেন। কি হয়নি তা বলো। তোমার সেই কুখ্যাত বিখ্যাত চাচা আজ বাসায় যা করেছে, আমি তো লজ্জায় শেষ। তা কোথাও না, কাজের মেয়ের সাথে। কি করেছে? সে বুয়ার দিকে এমন ভাবে তাকিয়েছে, মনে হয় যে জীবনে সে মেয়ে মানুষ চোখে দেখে নাই। তুমি তাড়াতাড়ি ওই আপদটাকে বিদায় করো। আর দূর বিয়াই, এক কাপ চা নিয়ে আসো, দুধ বাড়াই। নিয়ে আসতেছি। দেখো তো ঝাড়ুটা মনে মুখের ভিতরে ভরে দিব। কোথা থেকে এগুলো আসে ঢাকা শহরে? হ্যাঁ বুয়া, চা জলদি পাঠাও। জানি তুমি পারবে না। ম্যাডাম চাচা বলেছে 1 কাপ চা দিতে। তুই যা, আমি আসছি। এই সুযোগ আমার বান্ধবী আমাকে বুদ্ধি দিয়েছে, কিছু জামালের গোটা আমাকেও দিয়েছে, সেটা আমি বাসায় এনে রেখেছি। আর এখন সেই জামালের গোটা চায়ের সাথে মিশিয়ে তোমার চাচাকে খাওয়াবো। আর খাওয়ানোর পর তোমার চাচা ডাইরেক্ট হবে, আর সে ডাইরেক্ট চলে যাবে। ঠিক আছে, এই শোনো, আমার এক কাপ চা দিও। আচ্ছা চাচা, ও চাচা, ঘুমাই গেলেন নাকি? শরীরটা একটু খারাপ লাগতেছে, কেমন কেমন লাগে। দে, এটা আমার। সাবানারা সে কখন চায়ের কথা বলছি। হ্যাঁ এই যে আমার তাই না। এই এইদিকে আসো। ওই যে বোমা ডাকতেছে, বোমা ডাকতেছি। যাও নাই নাইলে আবার নইলে খবর আছে তোমার। হ্যাঁ দুধ চা লাল দেখা যায়। আরে বোমারে কইছে আমার দুধ বাড়াই চা দিত। এ কি চা দিল? বোমা একটু দুধ বাড়াই দাও। হ্যাঁ দে বাতি চারটা। হ্যাঁ এটা নাইতে তো প্রচুর দুধ। দেখছো নি পোলাপান মানুষ দুধ কম খাইব, আমি মুয়ে মুরব্বি, আমারে বাড়াই দিব। বাতি যারে এটাই দি। দুধ চা রে, কি স্বাদ। চাচা হবাতি যা চা খাও, ঠান্ডা হয়ে যাব। ঠান্ডা হইলে কারণ গরম চার মজাই আলাদা। হ্যাঁ চা খাও বাতি যা। এখনো খাইতেছ? ওলা ফানাইতে কিভাবে চা খাও? ও চাচা কিসে কিসে তলফাটে কামড় দিছে নি? মানে মুসড়া দিছে? এ বাথরুমে যাও, সরো যত সব। হায় হায়, এ কি আমার ভাতিজা শেষ। হায় হায় রে, বাথরুমে কি হারে যাইতে আর আইতে আছে। হ্যাঁ হায় হারে ভাতিজা শেষ, কি খাইলো ভাতিজা আজকে? ও মাবুদ। এই শাবানা, তুমি এখানে কি করছো? চাচারে যে চা দিছ, এই চা মনে বলে আমি খাইয়া পালাইছি। তাই? ভুলটা হলো কি করে? আমি তো তোমার চা তোমাকে দিয়েছি, চাচার চা চাচাকে দিয়েছি। এইটা তো আমি জানি না।
আমার তো আজকে শুটিং আছে, শুটিং এর কি হইব? শুটিং যা হওয়ার হবে। বল রাজু মাস্তানরে পাইছি, তুই শালারে ফলো কর, তুই কয়েকজন লইয়া তাড়াতাড়ি আয়, লাবুর দোকানে চা খাইতাছে, আমি আইতাছি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চল রাজু মাস্তান তোরে পাইছি, আমার দেখ গুছা দিছ। বহুত দিন পরে তোরে পাইছি, আমাদের বহুত টাকা মাইরা খাইছিস, আজ তোর জীবনের শেষ দিন। দোস্ত আমার রাস্তি দিছে, কলমা পড়ায়া পুলি কর, তাড়াতাড়ি কর, আর দেখতে চাই না। ওই কলমা বস লাগে বল কলমাই তৈবলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কলমা তৈব লয়। এই হারামজাদা, তুই এনে কি করস? এই ভাই, আপনারা এর কিসের কলমা পড়ান? হ্যাঁ, এ তো মুসলমান। এই আপনারা কলমা পড়ানোর কন্ট্রাক্ট কবে থেকে নিছেন? আরে তুই, আমি বাজার করতেছি, তুই ফাঁকি দিয়ে এখানে আড্ডা মারস। আরে আমার বাসার চাকর হারামজাদা, আমি বাজার করতেছি আর তুই ফাঁকি মার। হারামজাদা, এইদিকে আয়, এইদিকে আয়। আসছে দাঁড়া, এটা হাত লো, আসো। বাসার চাকর লাগে রাজু মাস্তান রে মিলাইছস, রাজু মাস্তান রচিনস না, বাসার চাকর রচিনস না। দোস্ত মানুষে যে এত মিল আমি তা জানতাম না, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোর মাথা আমি মাথা নাই, আবার কই না। আস্তে 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 রাখ, পালাবি। হাতে 100 রাখ, 20, 10, এই 5 এগুলো দিয়ে দে। এটা কি দিচ্ছেন? 5 টাকা দিলাম, তোর পারিশ্রমিক। জানেন আমি কে? আমি জানি তুমি রাজু মাস্তান। আপনি আমাকে চিনেন, থাপ্পড় মারলেন কেন? আরে থাপ্পড় দিয়ে তো তোমার জানে বাঁচাইছি। যেভাবে দুই দিক থেকে পিস্তল ধরছিল, গুলি করে দিলে তো মগর সব বাইরে যাইত গা। কলমা তো পড়িয়ে ফালাইছিলা, ধাম ধাম মাইরা দিত, তখন মরিয়া যাইতা, বেয়ারুস লাশ হিসাবে পড়ে থাকতা। এই মিয়া, মানুষ পৃথিবীতে একবারে আসে, দুইবার আসে না। জীবনটা আবার ফেরত পালি আমার জন্য, এখনো ভালো হয়ে যা। বললাম আমার মাফ করে দিন চাচা, আমি কোনোদিন সন্ত্রাসী করবো না। করবা না তো? আসসালামু আলাইকুম। যা। সাবানা! ওরে বেয়াই, ধরেন, ধরেন। ওরে বাবা, ওরে বেয়াই কি করলেন? আরে মনটা করে হুরু হুরু, আরে মেলতে পাকা চায় রে, আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। আরে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। আরে আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিআই সাহেব। কেমন আছেন বিয়ান সাহেব? বুকে বড় জ্বালা। কিসের জ্বালা বিয়ান সাহেব? নয়া প্রেমের জ্বালা। এই জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম
বিয়াই সারা জীবন পরশ লুঙ্গি প্যান্টে পরো নাই আমায় দেখে বলদা বিয়াই গলায় লাগাই টাই সারা জীবন পরশ লুঙ্গি প্যান্টে পরো নাই আমায় দেখে বলদা বিয়াই গলায় লাগাই টাই বিয়ের বেলে নাই বেলে নাই বেলে নাই রে বিয়ের বেলে নাই বেলে নাই বেলে নাই রে শুনছি নাকি বিয়াই আমার হাতুড়ি ডাক্তার সব সময় পকেট খানা গরম থাকে তার চোখে পড়ছে কালো চশমা সানগ্লাস তার নাম হেলে দুলে হাঁটে যেন নায়ক শাহরুখ খান আমার জন্য ভাঙ্গে টাকা যা চাই তা পাই বিয়ের বেলে নাই বেলে নাই বেলে নাই রে বিয়ের বেলে নাই বেলে নাই বেলে নাই রে সারা জীবন পরশ লুঙ্গি প্যান্টে পরো নাই আমায় দেখে বলদা বিয়াই গলায় লাগাই টাই সারা জীবন পরশ লুঙ্গি প্যান্টে পরো নাই আমায় দেখে বলদা বিয়াই গলায় লাগাই টাই বিয়ের বেলে নাই বেলে নাই বেলে নাই রে বিয়ের বেলে নাই বেলে নাই বেলে নাই রে এই শাবানা, এসব কি হচ্ছে? কিছু হয় নাই বৌমা, পড়ে গেছিলাম। ওরে বাবা। এইবারের গল্পটা তো ঠিক আছে তাই না? আরে এইবার যে গল্প আমি লিখছি এই গল্প তো সুপার ডুপার হিট হইব। উস্তাদ এমন গল্প লেখেন আগের ছবিগুলোতে শাবানা ববিতা কবিরা যেমন কান্ত আমরা হলে বৈশা কান্তাম। রাইট। আর এমন গল্প লিখছি এই গল্প হলের ভিতরে দেখা পাবলিক কানতে কানতে একেবারে কান্নার বন্যা বসাই দিব। দোস্ত এমন গল্প লিখিস না যে ছবি মুক্তির পর যেন প্রডিউসার না কাঁদে। ফোন বাজে, ফোন ফোন ফোন। হ্যালো, আরে আমি এখন স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত আছি। আরে রাখো তোমার স্কিপ, তুমি স্কিপ রেখে তাড়াতাড়ি বাসায় এসো। কেন, কি হয়েছে? তোমার চাচার বোধহয় বদ অভ্যাস আছে। কি নিশা টিশা করছে নাকি? এত কথা ফোনে বলা যাবে না, বাসায় এসো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। দোস্ত এনি প্রবলেম? বাসায় কোনো সমস্যা? ওরে দোস্ত মহা সমস্যায় আছি। কোন জায়গায় কোন দূর সম্পর্কে চাচা আমার গ্রাম মধুপুর থেকে আইছে, আজকে 10-12 দিন ধরে বাসায় অনেক জ্বালা যন্ত্রণা করতেছে। আমি ফোন দিয়ে বলে দিচ্ছি এখন রুমে চলো, রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে তারপর শুটিং এ যাও। আসো আসো আসো। ও মা, ভালোই খাইলাম, খাওয়া দাওয়া খুব ভালো হইতেছে। হ্যাঁ, টাকা হইলে মানুষের কি না হয়। শহরের মধ্যে বাসার ভিতরে ফুসকুন্ডি বানাইছে, মাছ দিয়েছে, মাছ। আরে বাবা কত বড় মাছ! ও বাবা ধরা তো না। হ্যাঁ, বাতি যারা আল্লাহ দিছে। বোমা, বোমা, আরে ও বোমা, আমি ভাত খাওয়ার পরে তো 1 কাপ চা খাই, একটু দিলে ভালো হইতো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হইয়া চলি, কিন্তু কটা লোক ভালো হইয়া চলে। উঠে সুরাখ, চুরি ডাকাতি বদমাশি ভালো তো একটু দেখি না। লেখাপড়া করে যে গাড়ি গোড়ায় চড়ে সেই কথাটা আমি বিশ্বাস করলাম না। এখন অনেক শিল্পীপতিরা মূর্খ, লেখাপড়া জানে না, ওদের গাড়ি বাড়ি আছে, আর বিএ পাস করে পোলাপান জায়গায় জায়গায় খালি ঘুরতেছে আর টিউশনই করতেছে, চাকরি নাই। এই কথাটা যে লিখছে কেমনি লিখলো মাথায় ধরেন, এখন আর পড়বো না। ও আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাতিজা, আরে বৌমা, তোমরা আমার রুমে। চাচা, কাজের মেয়ে আপনাকে সকালে চা দিয়েছে, তা কেমন হয়েছে তা তো আমি জানি না, তাই আমি এখন আপনার জন্য নিজ হাতে চা করে এনেছি। এই নেন চাচা, খেয়ে নিন। বৌমা দুধ বাড়াই দিছ? মজা, খুব মজা।
দুধ চা আমার এত ভালো লাগে, সবসময় দুধ বাড়াই খাই। চাচা এই ওর মাথাটা গরম হইলো, ওর মনটা খুব ভালো। চাটা খুব ভালো, কিন্তু কেমন জানি করতে আছে পেট। আমি সেটা আর কি না, মশা তো হওয়ার কথা নয়, আমি সব খাই হজম করতে পারি, তুমি পাত্তর দাও, পাত্তর খাই হজম করে দিব। চাচা আমি যাই, সালাম। আচ্ছা যা। কেমনি বুদ্ধি হইলো আজ যে দুইজনে এসে চা খাওয়া, মনে হয় আরো কয়দিন থাকা যাইবো, ওরা ভালো হইতে চলছে। কালকে বাতিজার মতো শুরু হয়েছে, তো আমার তো পেটের ভিতরে ঘুরুম ঘাড়ুম আওয়াজ শুরু হয়েছে। ও মাকে শোয়া তো যাইব না, অসহ্য লাগতেছে। ওমা 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 ওমা। কি ব্যাপার চাচা, বিছানাও নেই, বাথরুমের দরজা খোলা? ও ম্যাম সাহেব, তাড়াতাড়ি আসেন ম্যাম সাহেব, চাচা বুঝি মারা গেছে। ও ম্যাম সাহেব, তাড়াতাড়ি আসেন ম্যাম সাহেব, চাচা বুঝি মারা গেছে। কি হইছে? চাচা বুঝি মারা গেছে। এই না কই তুমি কি খাওয়াইছো? আমি তো তেমন কিছুই খাওয়াই নাই। এই লাশ আমি কেমনে সামাল দিব? কই দিবা এই লাশ? বাতিজা, আমি এখনো মারা যাইনি, সামাল দিতে হইব না। বৌমা, গোলাপি শিক পরোটা বানাও। বৌমা 20টা না 22টা বানাই। বাতিজা রে, সারা রাত শুয়ে আসিলাম, কারণ তোর ব্যাপারটা আমি গতকাল দেখছি। তুই জানি কি খাই বাথরুমে গেছো আর আইছো, ঢুকছো বার হইছো, ঢুকছো বার হইছো। আমি বুড়া মানুষ, আমার এই শক্তি নাই, তাই তো বুদ্ধি করি বালিশ দিয়া বাথরুমে জায়গা মতো লম্বই হুতি আসিলাম। কাজের কাজ হইছে, আমিও আরাম পাইছি, রাতে ঘুমটাও ভালো হইছে। বৌমা যাও তো পরোটা নিয়ে আসো। এই একটা চা বানিয়ে আসো, যাও, আমার পেট খালি। পরোটা 22টা দিও। যাও। ওই বাবা, এই না বাতি যায়। বাতিজা, কই যাইতেছো? শুটিং এ যাব। হ্যাঁ, আজকে আমি সেটাই মনে মনে চিন্তা করতেছি, তোমার সাথে শুটিং এ যাবো, একবার রেডি হয়ে আছি। পায়জামা ঠিক আছে? পায়জামা ঠিক আছে, ঠিক আছে। জুতা? জুতা তো বাইরে নেই, পায়া দিয়ে যাবো। ঠিক আছে, চলে। শুটিং দেখবো আজকে। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না সুন্দরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাতিজা, পরিচয় করাই দাও। আমার গ্রাম থেকে আসছে, আমার চাচা। ভালো আছেন আপনি? জি জি। আপনার সে পুরনো শিল্পী সিনেমার আমি চিনি। তাই? আপনার একটা ছবি দেখছিলাম অনেক আগে, ছবিটার নাম দোষ দুশ্মন। আপনার নাম বুলেট না? জি জি। জসিম সাহেব আপনারা বলছিল, এই ওরা কয়জন ছিল রে? আপনি কি বলছিলেন বলুন তো? বলেন আপনি। 2জন ছিল। বুঝছিলেন না? এটা আমার কাছে বাতিজা যা মজা লাগছে, আজও মনে আছে। আমি একটু ওনারা জিগাই, বাতিজা ওরা কয়জন ছিল রে? ওরা 2জন ছিল। ঠিক এভাবে বলছিলেন, ওরা কয়জন ছিল রে? 2জন ছিল। ওরা কয়জন ছিল রে? ওরা 2জন ছিল। স্যার, আমি অস্থির হয়ে গেছি, লোকটা আমাকে পাগল করে দিচ্ছে। আরে আপনি তো আরো বেশি পাগল দেখতাছি। খেয়াল করছেন? খেয়াল করছেন? কি? আরে আপনার মোজ কোথায় বিয়া? মোজ বেটাতে কি মোস না কি রয়ে গেছে? আমা জান লাগাই নিয়ে আসেন। মহা যন্ত্রণার মধ্যে পড়ছি শুটিং লয়া। ভাই, এই আপনার শরীরের পশম। এটা পশম না, গোপ। গোপ? আপনার চাচা মস্ত বড় একটা। এ বাতিজা, এ তো রাগ হয়ে গেছে। রাগ হইব রে। আরেকটু কেউ না, আমরা আরেকটু তার লগে একটু কথা ভাল লাগছে। আরেকবার। এইবারই শেষ। এইবারে শেষ।
ভাতিজা, তুমি একজন স্ক্রিপ্ট রাইটার, তোমার একটা সম্মান আছে না? আমি ওনার সাথে না আর 2-3 বার কথা বলবো, আর বলবো না, তুমি একটু বলো না। স্যার প্লিজ একটু একবার। দিস ইজ লাস্ট। আর 3 বার কমু, 3 বার, না, 3 বার 4 বার যান। না না, পারবো না। আচ্ছা অল্প কয়েকবার ভাতিজা, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ওরা কয়জন ছিল? ওরা 2 জন ছিল। ওরা কয়জন ছিল? ওরা 2 জন ছিল। ওরা কয়জন ছিল? ওরা 2। ওরা কয়জন ছিল? ওরা 2। ওরা কয়জন ছিল? ওরা 2। ঠিক আছে, আপনি অভিনয় করেন। এ সালা, এদিকে আসো। আমাকে চাওলা বলবেন না, কি বলবো? বলবেন প্রোডাকশন বয়। আমাকে কোনো দাম নাই? জি না। তাহলে হাতের মধ্যে দাও, একটু আচ্ছা। চা খাই। ওরা, 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 ওরা। তোমাকে আমি বলবো 1 2 বাস্ট করবা, ঠিক আছে? ওকে, এই আসো। বোম বাস্ট হবে, আপনার মুখ চলে যাক, চুল চলে যাক, শার্ট চলে যাক, যা হয় হবে। আপনি দেখেন কি হয়। স্ক্রিপ্ট রাইটার, পাশে আসো। তোমার স্ক্রিপ্টে কি লেখা আছে দেখবা। না না, জোসটা তোমার ছাড়া আমি বাঁচবো না। না না, জোসটা তুমি কই? ওই বাবা, কি সুন্দর শুটিং। ওই 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 কাটি এই তোরে এইভাবে কই কেন? এইভাবে পড়তে কইছি। এই তুই শিল্পী না ও শিল্পী? এই কে শিল্পী? হ্যাঁ, এটা কানপুর সস, এটা কানপুর সস। ডাইরেক্ট কোথায় গেছস? শাহজাদা মদন, তার নাই কোনো খবর, এখনো আসছে না। সবার চোখে ফাঁকি দিয়ে কি এমনি এমনি এসেছি? আমি এসে গেছি, বেদের মেয়ে জোসনা। এতক্ষণে আসার সময় হলো রাজকুমার মদন। একটু দেরি হয়েছে, কি হয়েছে জোসনা? তোমার জন্য সিংহাসন ছেড়ে দিব, রাজপ্রাসাদ ছেড়ে দিব, প্রয়োজন হলে দুনিয়া ছেড়ে দিব। কি বলছো মদন কুমার তুমি এসব? তুমি যদি মরে যাও তাহলে তো আমি বিধবা হয়ে যাব, সারাদিন থান পরে ঘুরতে হবে। না না, আমি ওটা পারবো না। কি ধন আমি পাইব কুমার গো। এই যে ভাই, ভাই এটা তো মনে হয় হেভি গল্পের শুটিং হইতে আছে। জি জি। কি সুন্দর ডায়লগ, কথাবার্তা। এটার লেখছে কেডা এই গল্পটা? রতন খান। রতন খান? ওনার দেশের বাড়ি কোথায়? মধুপুর। মধুপুর? বেড়া, মধুপুরের রতন খান? হ্যাঁ, আমার ভাতিজা, সালাম কর। আমি এর চাচা। সালাম কর। গ্রাম থেকে আইছেন? হ্যাঁ, কি গ্রাম থেকে আইছেন? গ্রাম থেকে আইছেন? হ্যাঁ, রতন খান আপনার ভাতিজা। তুই বিশ্বাস করিস না? ফাইজলামি করেন? ওরে খোদা, তুই টেলিফোন কর রতন খানরে, কয় এখন আইতো। টেলিফোন কর, টেলিফোন কর, দে ফোন লাগা। বলে তো তোমার চাচা আইছে গ্রাম থেকে। হ্যালো, হ্যাঁ সালাম, রতন স্যার বলছেন? জি, ওই গ্রামের থেকে আপনার চাচা আসছে, জলদি করে ছেড়ের ভিতরে আসেন। জি হ্যাঁ। ক্যামেরা অ্যাকশন। ওই শুটিং চলে, আপনি এখান দাঁড়িয়ে রয়েছেন কেন? এদিকে চান? আরে এই তো আমরা চাচা। কি আমার চাচা? হ্যাঁ এই রতন খান? হ্যাঁ, এই রতন খান। তুমি রতন খান? হ্যাঁ হাই হাই, মধুপুর বাড়ি? হ্যাঁ বেকল বাড়ির লোকে? হ্যাঁ। আরে বেকুব, আমি তোর চাচা। আমার তো কোনো চাচা ছিল বলে মনে হইতেছে না। ওরে তুই কেমনে চিনবি? তুই তো ছোট থাকতে টাকা চলি আইছস। তোর বাপ আছে না? তোর বাপের স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই করে মামতো ভাই, মামতো করে ফুফাতো ভাই, ফুফাতো করে খালতো ভাই, এই ঘরের ঘরের যাইয়া যাইয়া আমি তোর চাচা। ও চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই রাঙ্গালো কেন ওরে টান দিমু কেন? রাঙ্গা নিয়ে গ্যারেজে রাখবি আর কাপড় সাপড় গুলো ফুড়াই দিবি। জি স্যার। আর দুপুরে তোর বাবারে গিয়ে কবি মেহমান আছে, দুপুরে খাওয়া দাওয়া করবো।
চলেন আমরা শুটিং করি। শুটিং দেখাইবা ওই বড় বড় নায়ক ওই শিল্পীটার কাছে যাব। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। ভাতিজা শুটিংটা দেখে যাই, খুব ভালো লাগতেছে। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি। দাদারে দাদিরে আমি কি দিয়ে বোঝাই, কাঁখের কলসি নিয়ে আমি প্রেম যমুনায় যাই। আর বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া। কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এসব কথা রেখে তুমি আমায় করো বিয়া। আরে চলো 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 বন্ধু ঘরে ফিরে যাই, দাদার দাদিরে গিয়ে নিরালায় আস্তে আর আমি বয়স্ক লোক। ভাতিজা তোর বাসা তো খুব সুন্দর, মাত্র তো সিঁড়ি দেখছেন, তার মানে ভিতরে আরো সুন্দর। আর সুন্দর তো হয়তোই ডিরেক্টর আসে, প্রডিউসার আসে, তার সবাই বসে নাইসা আসেন, মানে বড় লোক। ভাতিজা বৌমা তো মাশাআল্লাহ কত সুন্দর, পরীর মতো। আর এটা বৌমা না, এটা বুয়া। এই বুয়া, তো 10 বছর আগে বুয়া মারা গেছে, কারে বুয়া কস? আহা, ঢাকা শহরে যারা বাসা বাড়িতে কাজ করে ভাই বুয়া কবি না। তুমি কারা ধরে নিয়ে আসতো? হ্যাঁ, বাসার কাজের পরে তোমার বউ বলে এটা আমার চাচা। কেমন চাচা? এই আমার দূর সম্পর্কে চাচা। তোমার গ্রামের বাড়ির দূর সম্পর্কে কখনো কোনো চাচা আছে? আমার আগে তো বলো নাই। এই হাইটে হাইটে গিয়া গেম প্যাক গুজ দিয়ে জানি কেমন চাচা। চলো ভিতরে চলো, সব গেম ভিতরে রাগ করো না লক্ষ্মীটি। খিদে লাগছে, যাও ভাতের ব্যবস্থা করো, যাও ভাতিজার বলো, যাও যাও। আমি এই রুমে যাই। প্লিজ লক্ষ্মীটি রাগ করে না। রাগ করবো না তো করবো কি? লোকটাকে দেখে আমার বেশি সুবিধা মনে হচ্ছে না। 1 দিন বা 2 দিন খাওয়াইয়ে বিদায় করো। ঠিক আছে, লোকটাকে যদি এখন না খাওয়াও তাহলে দেশে কি এমন বদনাম করবে। লোকটার জন্য 4টা ডাল ভাতের ব্যবস্থা করো লক্ষ্মী। ব্যবস্থা করবো সেটা ঠিক আছে, কিন্তু 1 দিন থেকেই চলে যাবে। যদি না যায় তাহলে আমার মাথায় আবার কিন্তু রক্ত উঠবে। আমি তোমার সংসার ছেড়ে চলে যাবো বলে দিলাম। ঠিক আছে লক্ষ্মী। খালি পানি ভাল লাগে না। এ ভাতিজা, আরে বাস সাইডটা দিবে নি, খিদে লাগছে। উফ মা, এটা কি? মনে হয় ইলিশ মাছের ডিম, ডাল। হ্যাঁ গ্যাস। এই হায় হায়, এত বড় প্লেট! আমাকে গ্রামে তো এত বড় প্লেট দেয় না, ছোট ছোট প্লেটে ভাত দেয়। শহর মনে এই সিস্টেম।